এসো 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 তাড়াতাড়ি, চলো চলো। কি হলো? বাড়ি মোটা মানুষ হাঁপিয়ে পড়ছি গো। ও বৌদি, একবার যখন জানতে পেরে গেছি যে রোহিত দাদাবাবু এখানে আছে, আমাদের এখান থেকে পালানোই ভালো। কোনোভাবে ওই শহরে গিয়ে ডিটেকটিভ বাবুদের তো খবর দিতে হবে নাকি গো? দিতে তো হবে, কিন্তু আমার না ভয়, বুক দূর দূর করছে। যদি ধরা পড়ে যাই। ওরে বাবারে, দেখছো তো কিরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তাঘাট চিনি না, কতক্ষণে পৌঁছবো সেটাও তো বুঝতে পারছি না। মিঠুদি বাবা রে, সাবধানে চলো, কোনো ভয় পেও না বৌদি। আমি আসার আগে না ওই ভালোভাবে দেখে এসছি, ওই মহিলা একবারে অগরে ঘুমোচ্ছে গো। আর লোকটাও তো, দাঁড়াও একটু দাঁড়াও, হাঁপিয়ে গেছি। লোকটাও তো বাড়িতে নেই। এই যে আমরা আজকে এখান থেকে পালিয়ে যাচ্ছি না, তাহলে দুদিন আমাদের নিয়ে খোঁজাখুঁজি করবে, ব্যস্ত থাকবে। আমার রোহিত দাদাবাবুর জীবনটা বাঁচবে। আমরা না কোনোভাবে ওই শহরগঞ্জে গিয়ে ডিটেকটিভ বাবুদের খবর দেবো। ওরা যদি কিছু করতে পারে ভালো, না পারে তো আমরা ডিঙ্কাবাবুকে ফোন করবো, বলবো তুমি পুলিশ নিয়ে এসো। পুলিশ যা পারে করবে বাবা। ও খালি ধমকি দিচ্ছে রোহিত দাদাবাবুকে, খালি ধমকি দিচ্ছে, খেতেও দিচ্ছে কিনা কে জানে। কি রোগা হয়ে গেছে রোহিত। মিঠুদি তুমি কল্পনাও করতে পারবে না, আমি এক ঝলক দেখলাম তো আলো আধারে। খেতো না বৌদি, চল চল চল। বৌদি, তুমি যদি এখানে বেশি দিন থাকো না, তুমি অসুস্থ হয়ে যাবে। কিচ্ছুটি মুখে কাটছো না, ওই রোহিত দাদাবাবুকে ওরা খেতে দিচ্ছে না বলে। আমি শুধু খাচ্ছি না, আর তুমি খুব খাচ্ছ, তাই না? কি করে খাবো গো বৌদি, মুখে কি খাবার রোচে নাকি? মিথ্যে কথা বলবো না, এক গ্লাস দু গ্লাস তো খাচ্ছি, বাঁচতে তো হবে, লড়াইটা তো করতে হবে নাকি? আর কোনোভাবে আমাদেরকে এখানে থাকা যাবে না বৌদি, আমাদেরকে বেরোতেই হবে এখান থেকে। গোয়েন্দাদের খবর দেওয়ার কথা ছিল, কিন্তু কি করে খবর দেবো মিঠুদি? ওরা তো আমাদের ওই ছোট ফোনটাও কেড়ে নিয়েছে। ভাগ্যিস বন্দুকটা কেড়ে নেয়নি। জানো মিঠুদি, একবার ভেবেছিলাম বন্দুকটা দিই না, ঠাঁঠে করে দিই একেবারে। তারপর বললাম না বাবা, যদি না পারি মারতে, ওরা অতগুলো লোক, ওরা তো আমাদের একেবারে শেষ করে দেবে, তাই না? সেজন্য আমি আর রিস্ক নিলাম না। যাকে পারবে ছুটতে, চলো। কে? ওই দিকে তাকাও, আমাদের দিটি অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে গো। মা, দিটি কলকাতা গেছিল মনে হয়, ফিরছে। মুখ ঠাকো, আস্তে আস্তে চলো, যেন বুঝতে না পারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? কোনো কথার উত্তর দিও না। তোমরা কি এই গ্রামে নতুন এসেছো? কেন গা, তুমি কে? তোমায় উত্তর দিতে যাবো? যাও দেখিনি। দাঁড়াও, একদম আমার মায়ের মতো লাগলো। পাশ দিয়ে যেতে গিয়ে যেন মায়ের গায়ের গন্ধটাই পেলাম। মা, তোমাকে কি আর কখনো দেখতে পাবো না মা? সত্যি কি আমার মনের ভুল? আর চেম্বার শেষ হয়ে গেছে, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি অন্ধকারে শুধু তোমার জন্য। আমার মনে হয়েছিল যেন এখানেই আমি তোমাকে দেখেছিলাম, সেই জন্য এখান দিয়ে যাচ্ছি। যদি একবার তোমাকে দেখতে পাই, যদি একবার দেখা হয়ে যায় তোমার সাথে। আমারই মনের ভুল তাহলে, কিন্তু এই গলাটা কোথায় যেন শুনেছি, কোনো একদিন কোথাও তো এই গলাটা আমি শুনেছি। কিন্তু যদি তাই হবে, আমার মায়ের গলা তো এরকম নয়। যে যাচ্ছিল সে আমায় চিনতে পারলো না। যদি মা হতো, মা তো আমাকে চিনতে পারতো।
ওকে যেতে দেখে একবার কি মা মুখ ঘুরিয়ে তাকাতো না? একবার কি দিঠি বলে ডাকতো না? এই কে তুমি? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি চেম্বার থেকে ফিরছিলাম এই পথ দিয়ে। চেম্বার করে এদিকে মানে? এটা তো ঘুরপথ। আমার একটা কল ছিল। তো যার বাড়িতে কল ছিল সে তোমাকে পৌঁছে দেয়নি? মানে এই রাস্তাঘাটে অন্ধকারে ছেড়ে দিয়েছে? না মানে তার তো উচিত ছিল তোমার এই ডাক্তারি ব্যাগটা নিয়ে তোমাকে একটু পৌঁছে দেওয়া। না না, আমি বারণ করেছিলাম। তুমি তো এখান দিয়ে যাচ্ছ, এখান দিয়ে দুজন মহিলাকে যেতে দেখেছো? দেখেছি তো, কিন্তু এরা কেন জিজ্ঞেস করছে এই কথা? কেন বলুন তো? অনেক লোকই তো এখান দিয়ে যাচ্ছিল। না না, অন্ধকারে আর এমন বেশি লোক কি গ্রামের দিকে যাচ্ছে? সন্ধ্যের পর এইসব গ্রামের দিকে কি বা লোক যাতায়াত করে? অনেক লোক তো যাওয়ার কথা নয়। দুজন মহিলাকে দেখেছো? আমার বাড়ি দুজন কাজের লোক, তারা পালিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো একটু পরেই, তা যে রকম ভাবেই হোক। তা জিজ্ঞেস করছিলাম তুমি কি দেখেছো তাকে? না, আমি কাউকে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চল চল চল। নিশ্চয়ই কারো সর্বনাশ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে শয়তানগুলো। যেই হোক, আমার মা নাই হোক, আমার মায়ের মতন তো কেউ হতে পারে। তার কোনো ক্ষতি আমি করব না। আমি দেখেছি বলারই বা কি দরকার। যদি খুঁজে পায় ও পাক। ঠাকুর, আমার মাকে ভালো রেখো ঠাকুর। আমার মায়ের সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। রোহিত আঙ্কেলকে ফিরিয়ে দাও ঠাকুর। আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। পিছনে কারা যেন আসছে। ও বৌদি, আমার খুব ভয় করছে গো। যদি ওই লোকগুলো সত্যি সত্যি হয়, চলো দৌড়ো। না না না, দৌড়িও না। সত্যি যদি ওরা হয়, দৌড়ালে আরো সন্দেহ করবে। ওরা অনেকে আছে, আমরা মাত্র দুজন, আমরা ওদের সঙ্গে পারবো না। শোনো বিটুদি, যদি সত্যি ওরা হয় আর আমাদের ধরে ফেলে, তাহলে আমাদের একটা বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে, বুঝলে? বলবে বলবে আমার পেটে ব্যথা করছিল, তাই ওষুধ আনতে যাচ্ছি। বাড়িতে কেউ ছিল না, মা ঘুমোচ্ছে, তাই বলে আসতে পারেন। কোথায় আছো তোমরা? উমা, বাবু, আপনারা আপনারা বুঝি বাড়ি ফিরছেন? তোমরা কোথায় যাচ্ছ? একটু ওষুধ কিনতে দোকানে যাচ্ছিলুম বাবু। কিসের ওষুধের দোকান? পেটে ব্যথা গো, খুব সকাল থেকে পেটে ব্যথা। কি কষ্ট করে রান্না বান্না করেছি আমি জানি গো। আপনারা তো বাড়িতে ছিলেন না, তাই আপনারা জানেন না। তাই দিদিকে বললুম, চলো না দিদি, সামনে গিয়ে দেখি কোনো ওষুধের দোকান আছে কিনা, একটা ডাক্তার থাকলে একটু ওষুধ কিনে খাই। মাকে যে বলে বেরোবো সে উপায় ছিল না গো বাবু। মা তো নাক ডেকে ঘুমোচ্ছে, আর মাকে ঘুমের সময় ডাকলে না মা বড্ড নাক করেন, সেই জন্য বলে আসতে পারিনি। শোনো, আমাদের সাথে চালাকি করে না পার পাবে না। চালাকি? চালাকি করতে যাব কেন? হ্যাঁ, কিসের চালাকি? কি কথা বলে না বাবু, কি জানে পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি আমি। দেখেন বাবু, আমরাই তো এইছি নিজের থেকে আপনাদের ঘরে কাজ করতে। আমরা কেন চালাকি করতে যাব? সত্যি বলছি, মা কালী দিব্যি, পেটে যন্ত্রণায় মরে যাচ্ছি গো বাবু, মরে যাচ্ছি। আপনারা আমাদের ভুল বুঝতেছেন। বাড়ি চলো। যাবো বাবু, আগে এই আমার দিদিকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাই, তারপরে বাড়ি যাবো বাবু। এখানে কোথাও ডাক্তারখানা নেই, আর যদি ডাক্তারখানা যেতে চাও আমি এক জায়গায় নিয়ে যাব। এখন বাড়ি চলো, আজকের রাতটা একটু কষ্ট করে পেট ব্যথাটা সহ্য করো। কাল, বাবারে বাবা, কাল অব্দি তো আমি পেটের যন্ত্রণায় মরেই যাবো গো। বললাম তো, আজ রাতে আমি পেট ব্যথা কমার ওষুধ দিয়ে দেবো, আর তাতে যদি ব্যথা না কমে কালকে ডাক্তারখানা নিয়ে যাব। এখন বাড়ি চলো। সেরে যাবে তো বাবু? একটা ওষুধ দেন।
সকাল থেকে কি পেটে ব্যথা, বাবা গো বাবা, দাঁড়াতে পারছিলাম না গো।